পারা 24। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে ও সত্যকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় দুরাচারী আর কে হতে পারে? সত্য অস্বীকারীদের বাসস্থান জাহান্নাম ছাড়া আর কি হতে পারে? যারা সত্যের বাণীবাহক আর যারা সত্যের অনুসারী, তারাই আল্লাহ সচেতন। তাদের কাঙ্ক্ষিত সবকিছুই তাদের প্রতিপালকের কাছে রয়েছে। এটাই সৎকর্মশীলদের পুরস্কার। আল্লাহ তাদের হিসাব থেকে সকল ভুল ভ্রান্তি পাপ মুছে দেবেন এবং তাদের সৎকর্মের অনুপাতে পুরস্কৃত করবেন। আল্লাহ কি তার বান্দার হেফাজতের জন্য যথেষ্ট নন? অথচ ওরা তোমাকে আল্লাহর পরিবর্তে ওদের কল্পিত উপাস্যের ভয় দেখায়। আসলে আল্লাহ যাকে বিভ্রান্তির পথে ছেড়ে দেন, সে কোনো পথ প্রদর্শক পাবে না। আর আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শন করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী ও অন্যায়ের শাস্তিদাতা নন? অধিকাংশ মানুষের অবস্থা এই যে, তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো মহাকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, ওরা অবশ্যই বলবে আল্লাহ। ওদের বলো, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ আমার ক্ষতি করতে চাইলে তাঁর বদলে তোমরা যে কল্পিত উপাস্যদের ডাকো, তারা কি আমাকে রক্ষা করতে পারবে? অথবা তিনি যদি আমার মঙ্গল করতে চান, তবে তারা কি মঙ্গলের পথ রোধ করতে পারবে? হে নবী, ওদের বলো, আমার জন্যে আল্লাহই যথেষ্ট। যারা ভরসা করতে চায়, তারা যেন শুধু আল্লাহর উপরই ভরসা করে। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা যা করছো করো, আমি আমার কাজ করে যাব। শিগগিরই জানতে পারবে কারা দুনিয়ায় লাঞ্ছিত হবে আর পরকালে চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে। হে নবী, আমি তোমার উপর সমগ্র মানব জাতির কল্যাণের জন্যে সত্য পথ প্রদর্শনকারী কিতাব নাজিল করেছি। এখন যে এ সত্য পথ বেছে নেবে এবং সত্য পথে চলবে, সে তার নিজেরই কল্যাণ করবে। আর যে ভ্রান্ত পথ বেছে নেবে এবং বিপথে চলবে, সে তার নিজেরই ধ্বংস ডেকে আনবে। তুমি তো তাদের কর্ম নিয়ন্ত্রক নও। তিনি আল্লাহ, যিনি মৃত্যু এলে বা ঘুমের সময় আত্মাকে তুলে নেন, তারপর যার মৃত্যু অবধারিত তার আত্মা রেখে দেন, আর অন্যদের আত্মা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। হায়, এরপরও ওরা আল্লাহর পাশাপাশি কল্পিত উপাস্যকে বেছে নিয়েছে সুপারিশকারী হিসেবে। ওদের জিজ্ঞেস করো, ওদের কোনো ক্ষমতা বা বোঝার শক্তি না থাকলেও ওরা সুপারিশ করতে পারবে? হে নবী, ওদের বলো, সুপারিশ করার ক্ষমতা পুরোপুরি আল্লাহর ইখতিয়ারে। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব শুধু আল্লাহর। শেষ পর্যন্ত তাঁর কাছেই তোমাদের ফিরে যেতে হবে। যারা আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না, শুধু এক আল্লাহর কথা বলা হলে তাদের মন বিতৃষ্ণায় সংকুচিত হয়ে যায়। আর আল্লাহ ছাড়া কল্পিত উপাস্যদের কথা উল্লেখ করা হলে ওরা আনন্দে উল্লসিত হয়ে ওঠে। বলো, হে আল্লাহ, মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তোমার বান্দারা যে বিষয়ে মতবিরোধ করছে, মহাবিচার দিবসে তুমি এর ফয়সলা করে দিও। জালেমরা যদি পৃথিবীর সব সম্পদ বা তার দ্বিগুণ সম্পদের মালিক হয়, তবে মহাবিচার দিবসে তারা কঠিন শাস্তি থেকে মুক্তির জন্যে মুক্তিপণ হিসেবে তা দিতে চাইবে, কিন্তু তা গ্রহণ করা হবে না। ওরা তখন এমন অবধারিত বাস্তবতার মুখোমুখি হবে যা ছিল ওদের কল্পনার বাইরে। ওদের সারা জীবনের দুষ্কর্ম ওদের সামনে দৃশ্যমান হবে, আর যে মহাশাস্তি নিয়ে ওরা হাসি তামাশা করত তা ওদের ঘিরে ফেলবে। মানুষ যখন বিপদ আপদের সম্মুখীন হয়, তখন বিপদ মুক্তির জন্য আমাকে ডাকে। যখন আমি আমার নিয়ামত দিয়ে তাকে অনুগৃহীত করি, তখন সে নিজে নিজে বলে, আমার জ্ঞান ও যোগ্যতার কারণে আমি তা পেয়েছি।
আসলে নিয়ামতে অনুগৃহীত করাটাও একটা পরীক্ষা, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। ওদের বাপ দাদারাও তাই বলতো, কিন্তু এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি ও কর্ম ওদের কোনো উপকারে আসেনি। অতীত প্রজন্মের কর্মের মন্দ ফল ওরা ভোগ করেছে, আর বর্তমান প্রজন্মেরও যারা জালেম তারাও তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। ওরা কখনো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। ওরা কি জানে না আল্লাহ তার ইচ্ছা মতো যে কারো রিজিক কমাতে বা বাড়াতে পারেন? বিশ্বাসীদের জন্য অবশ্যই এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। হে নবী, বলো, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে মানুষ, তোমাদের উপর আযাব আসার আগেই আল্লাহর দিকে ফিরে এসো এবং তার কাছে পুরোপুরি সমর্পিত হও, কেননা আযাব এসে পড়লে তোমরা কোনো দিক থেকেই সাহায্য পাবে না। তোমাদের অজান্তে হঠাৎ করে আযাব আপতিত হওয়ার আগেই তোমাদের কাছে যে কল্যাণময় কিতাব নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, যেন মহাবিচার দিবসে কাউকে আফসোস করে বলতে না হয়, হায়, আল্লাহর প্রতি আমি আমার কর্তব্যে অবহেলা করেছি, আমি তো সত্য বিদ্রুপকারীদের একজন ছিলাম। অথবা কাউকে যেন বলতে না হয়, আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন আমি অবশ্যই আল্লাহ সচেতনদের একজন হতাম। অথবা জাহান্নামের শাস্তি দৃশ্যমান হওয়ার পর যেন কাউকে বলতে না হয়, হায়, যদি একবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম তবে আমি সৎকর্মশীলদের একজন হতাম। আল্লাহ তখন বলবেন, আসল সত্য এই, তোমার কাছে আমার সত্যবাণী পৌঁছেছিল, কিন্তু তখন মিথ্যা দম্ভের কারণে তুমি তা প্রত্যাখ্যান করেছ। তুমি ছিলে সত্য অস্বীকারীদের একজন। যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, মহাবিচার দিবসে তুমি তাদের মুখ দেখবে কালিমালিপ্ত। অবাধ্য উদ্ধতদের নিবাস জাহান্নাম ছাড়া আর কি হতে পারে? মহাবিচার দিবসে তিনি আল্লাহ সচেতনদের পরিত্রাণ করবেন। কোনো অমঙ্গল বা দুঃখ তাদের স্পর্শ করবে না। আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর অভিভাবক ও কর্মবিধায়ক। মহাবিশ্বের সকল রহস্য উদ্ঘাটনের চাবি তাঁরই কাছে। যারা আল্লাহর বাণী ও বিধানকে অমান্য করে, পরিণামে তারাই ক্ষতিগ্রস্ত হবে। বলো, হে সত্য মিথ্যা সম্পর্কে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করতে বলছ? অথচ তুমি জানো তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলে তোমার সকল কর্ম নিষ্ফল হবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হবে। অতএব তুমি আল্লাহর ইবাদত করো ও শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও। যারা আল্লাহ ছাড়া অন্য কল্পিত উপাস্যদের উপাসনা করে, আসলে তারা আল্লাহর সত্যিকারের অসীমত্বকেই বুঝতে পারে না। মহাবিচার দিবসে সারা পৃথিবী থাকবে স্রেফ তার হাতের মুঠোয়, আর মহাকাশ স্তরের পর স্তরে ভাঁজ হয়ে থাকবে তার ডান হাতে। কত তুচ্ছ সমগ্র মহাবিশ্ব তার কাছে। তিনি পবিত্র মহামহান। ওরা যাদের সাথে তাকে শরীক করে তা থেকে অনেক অনেক ঊর্ধ্বে তিনি। যেদিন সিংহায় ফু দেয়া হবে, তখন আল্লাহ যাদের রক্ষা করতে চান তারা ছাড়া মহাকাশ ও পৃথিবীর সবাই জ্ঞান হারাবে। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সবাই উঠে দাঁড়াবে, হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকবে। পৃথিবী তার প্রতিপালকের নূরে উদ্ভাসিত হবে। আমলনামা উন্মুক্ত করে পেশ করা হবে। নবী রসুল ও সকল সাক্ষীকে হাজির করা হবে। সকলের প্রতি ন্যায় বিচার করা হবে, কারো উপরই অন্যায় করা হবে না। প্রত্যেককেই ভালো মন্দ যা করেছে তার পূর্ণ প্রতিফল দেয়া হবে। তারা যা করেছে আল্লাহ তা ভালোভাবেই জানেন। বিচার শেষে সত্য অস্বীকারীদের জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে।
ওরা জাহান্নামের কাছে পৌঁছলে ফটকগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের প্রহরীরা ওদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসূল আসেনি, যারা তোমাদের প্রতিপালকের সত্যবাণী তোমাদেরকে শোনাত এবং মহাবিচার দিবসের জবাবদিহিতা সম্পর্কে তোমাদের সতর্ক করত? ওরা জবাবে বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা তাদের প্রত্যাখ্যান করেছিলাম। ফলে সত্য অস্বীকারীদের কঠিন শাস্তির সতর্কবাণী আমাদের ভাগ্যলিপি হয়ে গেল। ওদের বলা হবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো চিরকাল বসবাসের জন্যে। উদ্ধতদের চূড়ান্ত গন্তব্যস্থল কত নিকৃষ্ট! যারা আল্লাহ সচেতন ছিল তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের কাছাকাছি পৌঁছলে তোরণ খুলে দিয়ে রক্ষীরা স্বাগত জানাবে, তোমাদের প্রতি সালাম, তোমরা পরমানন্দে তোমাদের স্থায়ী আবাস জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করে তারা বিস্ময়াবিষ্ট হয়ে বলবে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন, আমাদেরকে এই আনন্দলোকের উত্তরাধিকারী করেছেন, এখানেই আমরা থাকব চিরকাল। সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। হে নবী, তখন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, তারা আরশের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সেদিন সবার সাথেই ন্যায় বিচার করা হবে। সেদিন উচ্চারিত শব্দমালা হবে, সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই। চল্লিশ সূরা মুমিন, রুকু 9, আয়াত 85, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। সর্বশক্তিমান সর্বজ্ঞ আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, যিনি পাপ মোচন করেন, তওবা কবুল করেন, যিনি শাস্তিদানে কঠোর ও অনুগ্রহ বিতরণে অতুলনীয়। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সবাইকে ফিরে যেতে হবে তারই কাছে। কেবল সত্য অস্বীকারীরাই আল্লাহর বাণী নিয়ে বিতর্কে লিপ্ত হয়। দুনিয়ায় ওরা এখন ইচ্ছা মতো অনেক কিছু করতে পারছে, কিন্তু হে নবী, তা যেন তোমাকে বিভ্রান্ত না করে। নূহের সম্প্রদায় সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং পরবর্তীতে বহু সম্প্রদায় তাদের রসূলকে প্রত্যাখ্যান করেছে। সত্য ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য প্রত্যেক সম্প্রদায় অসার যুক্তি নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে। রসূলদের নিরস্ত করার ও তাদের প্রাণ নাশের চক্রান্ত করেছে। শেষ পর্যন্ত আমি সত্য অস্বীকারীদের শায়েস্তা করেছি। কত কঠোর ছিল আমার শাস্তি! এভাবেই সত্য অস্বীকারীদের ব্যাপারে তোমার প্রতিপালকের বাণী সত্য হবে যে শেষ পর্যন্ত ওরা নিজেদেরকে জাহান্নামে দেখতে পাবে। আরশ বহনকারী ও এর নিকটবর্তী ফেরেশতারা সব সময়ই তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তারা তাকে বিশ্বাস করে এবং সকল বিশ্বাসের জন্য ক্ষমা প্রার্থনা করে। বলে, হে আমাদের প্রতিপালক, তোমার রহমত ও জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছে। অতএব যারা তওবা করে ও তোমার পথ অনুসরণ করে, তুমি তাদের ক্ষমা করো, জাহান্নামের আগুন থেকে তাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তোমার প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বাসীদের স্থায়ী জান্নাতে দাখিল করো। তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎ কর্মশীল হবে, তাদেরকেও তাদের সাথে জান্নাতে দাখিল করে। তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে অন্যায় করা থেকে বিরত রাখো। যাদের তুমি অন্যায় থেকে রক্ষা করবে, তাদেরকেই তো সেদিন তুমি অনুগ্রহ করবে, আর এটাই তো মহা সাফল্য। কিন্তু মহাবিচার দিবসে সত্য অস্বীকারীদের বলা হবে, আজ তোমরা পরস্পরের উপর ক্ষোভ প্রকাশ করছ, কিন্তু যেদিন তোমাদের বিশ্বাস করতে বলার পরও তোমরা সত্যকে অস্বীকার করেছ, সেদিন তোমাদের উপর আল্লাহর অসন্তুষ্টি এর চেয়েও বেশি ছিল।
কিন্তু তিনি তখন কিছুই করেননি। জবাবে ওরা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুবার প্রাণহীন করেছ, দুবার প্রাণ দিয়েছ। আমরা আমাদের সকল অপরাধ স্বীকার করছি। এখন আমাদের পরিত্রাণের উপায় কি? জবাবে বলা হবে, না, কোনো উপায় নেই। তোমাদের শাস্তির কারণ হচ্ছে, তোমাদেরকে যখন আল্লাহর একত্বের কথা বলা হতো তখন তোমরা এই সত্যকে অস্বীকার করতে, কিন্তু আল্লাহর শরীক হিসেবে কাউকে যুক্ত করা হলে তোমরা তা বিশ্বাস করতে। আর চূড়ান্ত রায়ের ক্ষমতা তো শুধু মহামহিম আল্লাহর। আল্লাহ প্রকৃতিতে তাঁর মহিমার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তিনি আকাশ থেকে রিজিক প্রেরণ করেন। এই নিদর্শন থেকে শিক্ষা শুধু তারাই গ্রহণ করে যারা সব কিছুর গভীরে মনোনিবেশ করে আল্লাহমুখী হয়। অতএব সত্য অস্বীকারীরা যতই অপছন্দ করুক না কেন, তোমরা একাগ্র চিত্তে আল্লাহকে ডাকো, তার ধর্মবিধান অনুসরণ করো। তিনি আরশের অধিপতি, মহামহিম। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাহার নিকট ইচ্ছা নির্দেশ সম্বলিত ওহী পাঠান, যাতে মহাবিচার দিবসে জবাবদিহিতা সম্পর্কে সে মানুষকে সতর্ক করতে পারে। সেদিন সকল মানুষ আল্লাহর সামনে সমবেত হবে, তার কাছে কিছুই গোপন করতে পারবে না। সেদিন জিজ্ঞেস করা হবে, আজ একচ্ছত্র কর্তৃত্ব কার? সমস্বরে আওয়াজ হবে, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। বলা হবে, আজ প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেয়া হবে, কারো উপর অন্যায় করা হবে না। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তাই সতর্ক করে দাও মহাবিচার দিবস সম্পর্কে, যা ক্রমাগত নিকটতর হচ্ছে, যখন আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত হবে, যখন অধীর অপেক্ষা ছাড়া কিছুই করার থাকবে না, যখন দুরাচারীদের কোনো বন্ধু থাকবে না, থাকবে না কোনো গ্রহণযোগ্য সুপারিশকারী। আল্লাহ ওদের চোখের গোপন চাহনি আর যা কিছু লুকানো রয়েছে অন্তরে সবই জানেন। আল্লাহ সেদিন নিরপেক্ষ ও যথাযথ বিচার করবেন। কিন্তু শরিককারীরা আল্লাহর পরিবর্তে যে উপাস্যদের ডাকে, তারা কোনো কিছু করতে অক্ষম। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে নিশ্চয়ই দেখত এদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল। ওরা ছিল এদের চেয়ে শক্তিমান, ওদের কীর্তি এখনো জমিনে দৃশ্যমান। কিন্তু অপরাধের জন্যে আল্লাহ ওদের শাস্তি দিয়েছিলেন। ওদের শাস্তি দেওয়ার কারণ ছিল, সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ রসুলরা আসার পরও ওরা তাদের প্রত্যাখ্যান করেছিল। আর আল্লাহর শাস্তি থেকে ওদের রক্ষা করার কেউ ছিল না। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পাপাচারীদের শাস্তিদানে কঠোর। আমি আমার বাণী ও সুস্পষ্ট প্রমাণ সহ মূসাকে পাঠিয়েছিলাম ফেরাউন, হামান ও কারুনের কাছে, কিন্তু ওরা বলেছিল, এ তো জাদুকর, ডাহা মিথ্যাবাদী। তারপর যখন মূসা ফেরাউন ও তার অনুসারীদের সামনে প্রকৃত সত্য উপস্থাপন করল, তখন ওরা বলল, যারা মূসাকে বিশ্বাস করবে তাদের সকল পুত্র সন্তানকে হত্যা করো, শুধু কন্যা সন্তানদের জীবিত রাখো। কিন্তু সত্য অস্বীকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। এরপর ফেরাউন তার সভাসদদের বলল, আমাকে ছাড়ো, মূসাকে হত্যা করতে দাও, সে তার প্রতিপালককে ডাকুক। আমার আশঙ্কা হয় ও তোমাদের ধর্মকেই বদলে দেবে বা দেশে বিপর্যয় ডেকে আনবে। মূসা বলল, যারা মহাবিচার দিবসে বিশ্বাস করে না, সেসব উদ্ধত ব্যক্তির রোষানল থেকে আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। ফেরাউনের সম্প্রদায়ের এক বিশ্বাসী ব্যক্তি, যে তখন পর্যন্ত নিজের বিশ্বাস গোপন রেখেছিল, সে তখন বলল, আমার প্রতিপালক আল্লাহ, এ কথা বলার জন্যে কি তোমরা একজন মানুষকে হত্যা করবে? যদিও তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ সে তোমাদের সামনে এসেছে। যদি সে মিথ্যাবাদী হয়,
তবে তার মিথ্যার জন্যে সেই দায়ী হবে। আর যদি সে সত্য বলে থাকে, তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু তো তোমাদের উপর আপতিত হবে। আল্লাহ মিথ্যাচারী ও সীমালঙ্ঘনকারীকে সৎ পথে পরিচালিত করেন না। হে আমার সম্প্রদায়, আজ তোমাদের দেশে তোমরাই রাজত্ব করছ, কিন্তু আমাদের উপর আল্লাহর আযাব নেমে এলে কে আমাদের রক্ষা করবে? জবাবে ফেরাউন বলল, আমি যা ঠিক মনে করেছি তোমাদের তাই বলেছি, আমি তোমাদের সঠিক পথেই পরিচালিত করব। বিশ্বাসী লোকটি তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের জন্য আমার ভয় হয়। নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তী সম্প্রদায়ের উপর যেমন দুর্ভোগ নেমে এসেছিল, তোমাদের উপর না তেমন দুর্ভোগ নেমে আসে। আল্লাহ তার বান্দাদের উপর কোনো জুলুম করেন না। বিশ্বাসী লোকটি বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের নিয়ে শঙ্কিত। মহাবিচার দিবসে যখন তোমরা বিপন্ন অবস্থায় একজন আরেকজনকে ডাকাডাকি করবে, পেছনে ফিরে পালাতে চাইবে, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তোমাদের রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, সে কখনো পথের সন্ধান পায় না। স্মরণ করো, ইতপূর্বে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ সহ ইউসুফ এসেছিল, কিন্তু তার সত্যবাণীর ব্যাপারে সন্দেহ প্রকাশে তোমরা কোনো কার্পণ্য করনি। ফলে যখন সে মারা গেল, তখন তোমরা বলেছিলে, এরপর আল্লাহ আর কোনো রসুল পাঠাবেন না। সত্যবাণীতে সন্দেহ করে যারা নিজের উপর জুলুম করে, আল্লাহ তাদের এভাবে পথভ্রষ্ট হতে দেন। কোনো দলিল প্রমাণ ছাড়াই যারা আল্লাহর বাণী ও বিধান নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের এই কাজ আল্লাহ ও বিশ্বাসীদের কাছে অত্যন্ত অপছন্দনীয়। এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারীর অন্তরে মোহর মেরে দেন। ফেরাউন বলল, হে হামান, তুমি আমার জন্যে খুব উঁচু প্রাসাদ বানাও, যার চূড়ায় উঠে আমি আকাশে মূসার উপাস্যকে দেখতে পাই। অবশ্য আমি নিশ্চিত যে সে মিথ্যাবাদী। এভাবে ফেরাউনের কাছে নিজের দুষ্কর্মই অত্যন্ত শোভন ও আকর্ষণীয় হয়ে উঠল, আর সঠিক পথ থেকে সে বিচ্যুত হল। আর ফেরাউনের সকল চক্রান্ত তার নিজের ধ্বংসের পথকেই প্রশস্ত করল। বিশ্বাসী লোকটি বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঠিক পথে পরিচালনা করব। হে আমার সম্প্রদায়, পার্থিব জীবন তো ক্ষণস্থায়ী উপভোগ মাত্র, পরকাল হচ্ছে চিরকালের। কেউ জুলুম করলে সে জুলুমের অনুরূপ শাস্তি পাবে। পুরুষ বা নারী যেই বিশ্বাসী হয়ে সৎকর্ম করবে, সে জান্নাতে দাখিল হবে, সেখানে উপচে পড়া প্রাচুর্য ও সুখের মধ্যে থাকবে। হে আমার সম্প্রদায়, অবাক কাণ্ড, আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে। তোমরা আমাকে বলছো আল্লাহর একত্বকে অস্বীকার করতে, আর যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই তাকে আল্লাহর সাথে শরিক করতে। আমি এখনো তোমাদের আহ্বান করছি মহাপরাক্রমশালী অতীব ক্ষমাশীল আল্লাহকে বিশ্বাস করতে। আমি সন্দেহাতীতভাবে তোমাদের বলছি, তোমরা যে উপাস্যকে রাখতে বলছো, দুনিয়া বা আখিরাতে তার কিছুই করার ক্ষমতা নেই। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, আর সীমালঙ্ঘনকারীরা জাহান্নামে স্থান পাবে। হে আমার সম্প্রদায়, আমার কথাগুলো শিগগিরই তোমরা স্মরণ করবে, আর আমি তো আমার সব কিছু আল্লাহতে সমর্পণ করেছি, আর আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন। আল্লাহ তাকে ওদের সকল চক্রান্ত থেকে রক্ষা করলেন, আর ফেরাউনের সম্প্রদায় কঠিন আযাবে পরিবেষ্টিত হল। রসুলরা সকাল সন্ধ্যায় অর্থাৎ প্রতিদিন যে আগুনের শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন, তাই হবে ওদের কপালের লিখন। মহাবিচার দিবসে ফেরেশতাদের বলা হবে, ফেরাউন ও তার সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন আযাবে। যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা ক্ষমতাদর্পীদের বলবে,
আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। এখন তোমরা কি আমাদের আগুনের শাস্তি কিছুটা কমাতে পারবে? ক্ষমতাদর্পীরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, আর আল্লাহ তার ফয়সালা করে ফেলেছেন। জাহান্নামের প্রহরীদের কাছে ওরা কাকুতি মিনতি করবে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের শাস্তি অন্তত একদিন হলেও কমিয়ে দেন। প্রহরীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ সহ রসুলরা আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা তখন বলবে, তাহলে তোমাদের প্রার্থনা তোমরাই করো, আর সত্য অস্বীকারীদের প্রার্থনা সব সময় ব্যর্থই হয়। আমি আমার রসুল ও বিশ্বাসীদের সাহায্য করব দুনিয়ায়, সাহায্য করব মহাবিচার দিবসে, যেদিন সাক্ষীরা দণ্ডায়মান হবে। সেদিন অবশ্য জালেমদের কোনো অজুহাতই কোনো কাজে আসবে না। ওদের উপর লানত, ওদের জন্য রয়েছে দুর্ভোগের নিকৃষ্ট নিবাস। নিশ্চয়ই আমি মূসাকে পথনির্দেশ দিয়েছিলাম, আর বনী ইসরায়েলকে উত্তরাধিকারী করেছিলাম সেই কিতাবের, যা থেকে বিচার বুদ্ধি প্রয়োগকারীরা উপদেশ ও পথনির্দেশ পেতে পারে। অতএব হে নবী, সকল প্রতিকূলতার মুখে তুমি ধৈর্য ধরো। আল্লাহর প্রতিশ্রুতি সব সময় সত্য বলে প্রমাণিত। তুমি তোমার ভুল ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। মনে রেখো, নিজেদের কাছে কোনো দলিল না থাকা সত্ত্বেও যারা আল্লাহর বাণী উপদেশ নিয়ে বিতর্ক করে, তাদের অন্তর অতি দাম্ভিকতায় জর্জরিত, তারা কখনো সফল কাম হবে না। অতএব তুমি শুধু আল্লাহর শরণাপন্ন হও, নিশ্চয়ই তিনি সব শোনেন, সব দেখেন। নিশ্চয়ই মানুষ সৃষ্টির চেয়ে মহাবিশ্বের সৃষ্টি অনেক অনেক বিশাল, কিন্তু অধিকাংশ মানুষই এ কথার অর্থ বোঝে না। অতএব দৃষ্টিহীন ও চক্ষুষ্মান কখনো সমান হতে পারে না, তেমনি সমান হতে পারে না বিশ্বাসী সৎকর্মশীল এবং সত্য অস্বীকারী দুরাচারীরা। অথচ বিষয়টি তোমরা কত কম মনে রাখো। মহাবিচার অবশ্যম্ভাবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ বাস্তবে তা বিশ্বাস করে না, এ কথার মর্ম বোঝে না। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব, দোয়া কবুল করব। যারা অতি অহমিকায় আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য রাত সৃষ্টি করেছেন, আর সব কিছু দেখার জন্যে দিনকে করেছেন উজ্জ্বল। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই শুকরিয়া আদায় করে না। অথচ আল্লাহই তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আসলে কত বিভ্রান্ত হলে একজন এ সত্য থেকে দূরে যেতে পারে। যারা জেনে শুনে আল্লাহর বাণীকে অস্বীকার করে, তাদের মানসিকতাই বিকৃত হয়ে যায়, তারা বিভ্রান্তিতে ডুবে যায়। আল্লাহ জমিনকে তোমাদের বাস উপযোগী করেছেন, আকাশকে করেছেন চাঁদোয়া, তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তা গঠন করেছেন সর্বোত্তম অনুপাতে, তোমাদের দিয়েছেন উত্তম রিজিক। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, মহাবিশ্বের প্রতিপালক। আল্লাহ কত মহান! তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তাই ধর্মনিষ্ঠ হয়ে একাগ্র চিত্তে শুধু তাকেই ডাকো, তারই ইবাদত করো। নিশ্চয়ই সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। হে নবী, ওদের বলো, আমার প্রতিপালকের কাছ থেকে সত্যের সুস্পষ্ট প্রমাণ আসার পর আল্লাহ ছাড়া তোমরা অন্য জাতের উপাসনা করো। আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে মহাবিশ্বের প্রতিপালকের কাছে নিজেকে পুরোপুরি সমর্পিত করতে। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, পরে শুক্রবিন্দু থেকে, তারপর নিষিক্ত ডিম্ব থেকে, তারপর পৃথিবীতে আগমন ঘটে শিশুরূপে, তারপর যৌবনে পদার্পণ করো, তারপর হও বৃদ্ধ।
তোমাদের মধ্যে কেউ কেউ মারা যাও পরিণত বয়স হওয়ার আগেই। এভাবেই তিনি সব কিছু সম্পন্ন করেন, যাতে তোমরা তার নির্ধারিত সময় পর্যন্ত সুযোগ পাও, যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু করবেন বলে স্থির করেন, তখন শুধু বলেন হও, আর সাথে সাথে তা হয়ে যায়। হে নবী, তুমি কি ওদের লক্ষ্য করো না, যারা আল্লাহর বাণী নিয়ে বিতর্ক করে? তারা সত্য থেকে কত দূরে সরে গেছে। যারা এই কিতাবকে অস্বীকার করে, তারা আসলে অতীতে যত রসূলকে বাণীসহ আমি পাঠিয়েছি তা সবই অস্বীকার করে। কিন্তু সময় হলেই ওরা জানতে পারবে ওরা কত অন্ধ ছিল। মহাবিচার দিবসে ওদের গলায় মূর্খতা ও অহংকারের শিকল ও বেরি লাগানো হবে। তারপর টেনে নিয়ে ফেলা হবে ফুটন্ত আঠালো তরলের মধ্যে। ওদের বানানো হবে জাহান্নামের জ্বালানি। অতঃপর ওদেরকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ শরীক বানিয়ে যাদের উপাসনা করতে, তারা আজ কোথায়? ওরা জবাবে বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। অথবা আগে যাদের উপাসনা করতাম, বাস্তবে তাদের কোনো অস্তিত্বই ছিল না। তখন তাদের বলা হবে, আল্লাহ এভাবেই সত্য অস্বীকারীদের পথভ্রষ্ট হতে দেন। এটা হচ্ছে সত্যাসত্য বিবেচনায় মনোযোগ ও সময় না দিয়ে অযথা উল্লাস, মাতামাতি বা অতিদাম্ভিকতার পরিণতি। এখন জাহান্নামে প্রবেশ করে। দেখো উদ্ধতদের স্থায়ী নিবাস কতই না নিকৃষ্ট। অতএব হে নবী, সকল প্রতিকূলতার মুখে তুমি ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমি সত্য অস্বীকারীদের যে শাস্তির কথা বলেছি, তার কিছুটা যদি দুনিয়াতেই তোমাকে দেখিয়ে দেই, বা এর আগেই যদি তোমাকে দুনিয়া থেকে তুলে নেই, তাতে কি যায় আসে? শেষ পর্যন্ত ওদেরকে তো আমার কাছেই ফিরে আসতে হবে। হে নবী, তোমার পূর্বে আমি বহু রসূল পাঠিয়েছি। তাদের কারো কারো ঘটনা তোমাকে বলেছি, অনেকের কথা বলা হয়নি। কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন করা কোনো রসূলের কাজ নয়। আল্লাহর আদেশ এলে ন্যায়সঙ্গতভাবেই সকল বিষয়ের ফয়সলা হয়ে যাবে। তখন মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তোমাদেরকে গৃহপালিত পশু দিয়েছেন, কতক বাহন হিসেবে, কতক খাবার হিসেবে। এছাড়াও তোমরা নানাভাবে তা থেকে উপকৃত হও। ওদের মাধ্যমেই তোমাদের অনেক বাস্তব প্রয়োজন পূরণ করে। নৌযানের মতো ওদের উপরও তোমরা পথ পরিক্রমণ করে। তিনি তোমাদের চারপাশের প্রকৃতিতেই তার নিদর্শনাবলী দেখার জন্য রেখে দিয়েছেন। অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? ওরা কি পৃথিবী ঘুরে দেখেনি ওদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল? তারা ছিল ওদের চেয়ে সংখ্যায় বেশি, শক্তিতে প্রবল, কীর্তিতে উন্নত, কিন্তু শান শওকত জৌলুস কিছুই ওদের উপকারে আসেনি। ওদের কাছে যখন রসূলরা সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ এলো, তখন ওরা ওদের জ্ঞান গরিমার দম্ভে মত্ত রইল। ফলে ওরা যে বিষয় নিয়ে হাসি তামাশা করছিল তাই ওদের ঘিরে ফেলল। তারপর ওদের ওপর যখন আমার আযাব নেমে এলো, তখন ওরা বলল, আমরা এক আল্লাহতেই বিশ্বাস স্থাপন করলাম এবং শরীক হিসেবে যাদের উপাসনা করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। কিন্তু ওদের এই বিশ্বাসের ঘোষণা কোনো কাজে আসেনি। শুরু থেকেই বান্দাদের জন্য এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। তাই সত্য অস্বীকারীরা সব সময়ই চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হয়। 41 সূরা হামিম সেজদা, রুকু 6, আয়াত 54, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হা মিম। দয়াময় মেহেরবান আল্লাহর কাছ থেকে এ বাণী নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআনের সুস্পষ্ট প্রাঞ্জল বর্ণনাময় আয়াতসমূহ বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য সুসংবাদবাহী ও সতর্ককারী, কিন্তু অধিকাংশই মুখ ফিরিয়ে চলে যায়।
ফলে তারা শোনে না। ওরা বলে, তুমি আমাদের যেদিকে ডাকছ সে বিষয়ে আমাদের অন্তর আবৃত, কান বন্ধ। তাছাড়া তোমারও আমাদের মাঝখানে আছে অদৃশ্য দেয়াল। অতএব তোমার যা করার তুমি করো, আমাদের যা করার তা আমরা করব। হে নবী, ওদের বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার উপর ওহী এসেছে যে তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। অতএব তাঁরই পথ আন্তরিকভাবে অনুসরণ করো, তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করো। দুর্ভোগ শরিককারীদের জন্যে, যারা যাকাত আদায় করে না, আখিরাতে জবাবদিহিতায়ও বিশ্বাস করে না। তবে যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি তাঁকে অস্বীকার করবে, যিনি সময়ের 2 স্তরে জমিন তৈরি করেছেন? তোমরা কি দাবি করছ মহাবিশ্বের প্রতিপালকের সমকক্ষ কোনো শক্তি রয়েছে? তিনি জমিনের উপর পর্বতমালা স্থাপন করেছেন, সেখানে অশেষ বরকত সুপ্ত রেখেছেন। সময়ের 4 স্তরে তিনি জমিনে সকল প্রার্থীর প্রয়োজন পূরণে সমভাবে খাবারের ব্যবস্থা করেছেন। তারপর তিনি মহাকাশে খেয়াল করলেন, যা ছিল ধোঁয়ার কুণ্ডলী। তিনি ধোঁয়ার কুণ্ডলী ও জমিনকে বললেন, আমার নির্দেশ শিরোধার্য করে নিতে উভয়ই এসো, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়। ওরা নিবেদন করল, আমরা সানন্দে আনুগত্য স্বীকার করছি। তারপর সময়ের 2 স্তরে তিনি মহাকাশকে 7টি স্তরে বিন্যস্ত করলেন। প্রত্যেক স্তরের জন্য বিধিবিধান প্রদান করলেন। নিকটবর্তী আকাশকে সুশোভিত করলেন প্রদীপ মালা দ্বারা এবং করলেন সুরক্ষিত। এসব কিছুই মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর পরিকল্পনা। তারপরও যদি তারা আল্লাহর একত্বের সত্যতা থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি তাদের বলো, আজ ও সামুদের উপর আপতিত ভয়ঙ্কর শাস্তির মতো শাস্তির বিষয়ে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। যখন ওদের কাছে, ওদের পূর্ববর্তীদের কাছে রসুলরা বলেছিল, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, তখন ওরা বলেছিল, আমাদের প্রতিপালকের এমন ইচ্ছা, অর্থাৎ তোমরা যা বিশ্বাস করতে বলছ তা ঠিক হলে নিশ্চয়ই তিনি রসুল হিসেবে ফেরেশতা পাঠাতেন। অতএব তোমরা যে বাণী নিয়ে এসেছ তা আমরা প্রত্যাখ্যান করছি। আর আজ সম্প্রদায় তো জমিনের উপর দম্ভ করে বেড়াত, বলতো, আমাদের চেয়ে শক্তিমান কে আছে? ওরা একবারও ভাবেনি যে আল্লাহ ওদের সৃষ্টি করেছেন, তিনি ওদের চেয়ে অনেক অনেক শক্তিমান। আর তাই ওরা আমার বাণী ক্রমাগত প্রত্যাখ্যান করতে লাগল। তারপর পার্থিব জীবনের আযাব হিসেবে ওদের উপর কয়েকদিনে পরপর আপতিত হল বিধ্বংসী ঘূর্ণিঝড়। আর আখিরাতের শাস্তি তো হবে আরো কঠিন। সেদিন ওদের সাহায্য করার কেউ থাকবে না। আর সামুদ সম্প্রদায়কেও আমি পথ প্রদর্শন করেছিলাম, কিন্তু ওরা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করল। অতঃপর অপকর্মের কারণে ওদের উপর লাঞ্ছনাদায়ক আযাবের বজ্রাঘাত হল। শুধু যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং আল্লাহ সচেতন ছিল, তাদের আমি রক্ষা করেছিলাম। সবাইকে সতর্ক করে দাও, আল্লাহ শত্রুদের যেদিন সমবেত করে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেদিন জাহান্নামের কাছে পৌঁছানোর পর ওদের কান, চোখ ও ত্বক ওদের অপকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওরা ওদের ত্বককে জিজ্ঞেস করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে ত্বক বলবে, আল্লাহ সব কিছুর ন্যায় আমাদেরও বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তার কাছেই তোমরা ফিরে এসেছ। তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। এ ধারণার বশবর্তী হই তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না। আর তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না। তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ভ্রান্ত ধারণাই তোমাদের সর্বনাশ করেছে। পরিণামে তোমরাই ক্ষতিগ্রস্ত হলে। তখন ওরা ধৈর্য ধরুক বা অস্থির হোক, জাহান্নামের আগুনে হবে ওদের নিবাস।
তখন যতই অনুশোচনা করুক কোনো অনুগ্রহ পাবে না। আসলে যখন ওরা আমাকে ভুলে গিয়েছিল তখন আমি কিছু শয়তানি শক্তিকে ওদের সঙ্গী বানিয়ে দিয়েছিলাম। এই শয়তানরা ওদের অতীত ও ভবিষ্যৎকে ওদের চোখে সুন্দর রঙিন করে দেখিয়েছে। ফলে ওদের পূর্ববর্তী পাপী জিন ও মানুষদের ন্যায় অবশ্যম্ভাবী শাস্তির কথা ওদের ব্যাপারেও বাস্তব হয়েছে। নিশ্চয়ই ওরা ক্ষতিগ্রস্ত। সত্য অস্বীকারীরা পরস্পর বলে, তোমরা এই কোরআন শুনবে না, এবং যখন এর বাণী তোমাদের শোনানো হয় তখন শোরগোল সৃষ্টি করবে, তাহলে সম্ভবত তোমরা জয়ী হবে। যারা এভাবে সত্য অস্বীকারে লিপ্ত, আমি অবশ্যই তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব, আর তাদের সকল অপকর্মের পূর্ণ প্রতিফল প্রদান করব। জাহান্নামে হবে আল্লাহর বিরুদ্ধাচারীদের ঠিকানা। আমার বাণী ও দিক নির্দেশনা প্রত্যাখ্যান করার প্রতিফলস্বরূপ ওরা সেখানে থাকবে চিরকাল। যারা দুনিয়ায় সত্যকে প্রত্যাখ্যান করে আসছিল, তারা সেখানে তখন চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানুষ আমাদের পথভ্রষ্ট করেছিল তাদের দেখিয়ে দাও, আমরা পায়ের নিচে ওদের পিষে ফেলব, যাতে ওরা চূড়ান্ত লাঞ্ছিত হয়। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর সত্য পথে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা এসে বলে, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে সুসংবাদে আনন্দিত হও। দুনিয়া ও আখিরাতে আমরা তোমাদের বন্ধু, তোমাদের মনপসন্দ সব কিছুই সেখানে রয়েছে, আর পাবে তোমাদের ফরমাইশি সব কিছু। আর এ মেহমানদারি হবে অতীব ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, সৎকর্ম করে, আর বলে আমি তো সমর্পিতদের একজন, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? হে নবী, ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো আচরণ দিয়ে, ফলে তুমি দেখতে পাবে শত্রু হয়ে যাবে মিত্র। এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। আর শয়তান যদি তোমাকে উত্তেজিত অর্থাৎ রাগান্বিত হয়ে বিবাদে জড়িত হতে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। তিনি সব শুনেন, সব জানেন। তার মহিমার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা কখনো সূর্য বা চন্দ্রকে সেজদা করবে না, সেজদা করবে শুধু আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তার ইবাদতকারী হও। ওদের কেউ কেউ অতি অহংকারী হয়ে এটাকে সাড়া না দিল। যারা অন্তরে তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে, তারা দিনে ও রাতে তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এতে তারা কখনো ক্লান্ত হয় না। এই আয়াতটি সেজদার আয়াত। আর তার মহিমার আরেক নিদর্শন হচ্ছে, তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক বিবর্ণ, তারপর তিনি সেখানে পানি বর্ষণ করেন, তখন সেখানে শিহরণ জাগে, তাই স্ফীত হয়। যিনি মৃত জমিনকে সজীব করেন, তিনি মৃতদের করবেন জীবিত। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যারা আমার আয়াতের অর্থ বিকৃত করে তারা আমার অগোচর নয়। দুই ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে? যাকে জাহান্নামে ফেলা হবে সে, না যে মহাবিচার দিবসে নিরাপদ থাকবে সে। তোমাদের যা ইচ্ছা করতে পারো, কিন্তু তিনি তার সম্যক দ্রষ্টা। কোরআনের বাণী শোনার পর যারা এর সত্যতা অস্বীকার করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। মনে রেখো, এ এক মহিমাময় কিতাব, সামনে বা পেছন থেকে কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারবে না। প্রজ্ঞাময় সদা প্রশংসিত আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এই কিতাব। আর হে নবী, তোমার সম্বন্ধে ওরা যা বলছে, তোমার পূর্ববর্তী রাসূলদেরও এ কথাই বলা হতো। তোমার প্রতিপালক নিশ্চয়ই অতীব ক্ষমাশীল, আবার
দুরাচারীদের কঠিন শাস্তিদাতাও। আমি যদি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কোরআন নাজিল করতাম, তবে যারা এখন এটা প্রত্যাখ্যান করছে, তখন তারা বলতো, এর আয়াতগুলো বিশদভাবে বর্ণিত হয়নি কেন? কি অদ্ভুত বিষয়! ভাষা অনারব আর রসুল আরবীয়। হে নবী, ওদের বলো, কোরআন বিশ্বাসীদের জন্যে হিদায়েত ও নিরাময় স্বরূপ, আর যারা বিশ্বাস করবে না তাদের কানে সৃষ্টি হবে বধিরতা, ঘটবে দৃষ্টি বিভ্রম। ওদের মনে হবে যেন ডাকা হচ্ছে বহু দূর থেকে। আমি অবশ্যই মূসাকে কিতাব দিয়েছিলাম, তখন তা নিয়েও মতভেদ সৃষ্টি হয়েছিল। তোমার প্রতিপালকের তরফ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে বিষয়টির মীমাংসা হয়ে যেত। আসলে যারা কোরআন বিশ্বাস করবে না, তারা এর শিক্ষা সম্পর্কে গভীর সংশয় নিমজ্জিত রয়েছে। আসলে যে সৎকর্ম করে সে নিজের ভালোর জন্যই তা করে, আর যে অপকর্ম করে তার প্রতিফলও সেই ভোগ করবে। তোমার প্রতিপালক তাঁর বান্দাদের উপর কখনো জুলুম করেন না।